একটাই দাওয়াত, আর কোনো দাওয়াত নেই। মুসলমানদের একটাই দাওয়াত, আপনি যে দল মত করেন নিয়ে, কিন্তু একটাই দাওয়াত থাকবে সর্বক্ষেত্রে, আমি আল্লাহ দাসত্ব করব, তাগুত থেকে বিরত থাকবো। তাগুত কাকে বলে? তুগিয়ান থেকে, যা আল্লাহর অবদ্ধতা করার যে কাজ, সেটি তাগুত। তাগুতের শাব্দিক অর্থ সবাই জানেন। তাগুত অর্থ মূর্তি, তাগুত অর্থ শয়তান, তাগুত এই সেন্সের যা আসে সবই। আপনি বলবেন তাহলে মূর্তি আজকে নতুন না, তো বহু পুরনো, অত তো করা খুব ভালো। হ্যাঁ, শয়তান ইবলিস মানুষকে উস্কে দিয়ে দিয়ে এগুলো করিয়েছে। নূহের যুগেই এটা খুব বেশি হয়ে যায়। তার ইতিহাস যদি কোরআনে না আসতো, আমরা এগুলো কিছুই জানতে পারতাম না। আজকের যারা ৭১-এর মূল নায়ক ছিলেন, তারাও কিন্তু ৪৭-এরই সন্তান, তাই না? শেখ মুজিবকে ৪৭-এর চেতনা বাস্তবায়নের জন্য সম্মুখ সারের যোদ্ধা ছিলেন না? ফজলুল হক সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, কারা? তাদেরকে ভুলে গেলে ৭১-এর কি অস্তিত্ব থাকতো নাকি? বরং একটাই চেতনা, জালেমের বিরুদ্ধে মজলুমের চেতনা, এর বাইরে কোনো চেতনা নেই। আল্লাহকে নারাজ করবেন না, আল্লাহর অস্তিত্ব স্বীকার করুন। নিজের দেহের মধ্যে রুহটা লুকিয়ে আছে, জীবন ভোর দেখতে পাইনি, বিশ্বাস করি না। নিঃশ্বাস কখন আসবে কখন যাবে দেখতে পাইনি। করোনা ভাইরাসকে কেউ দেখতে পেয়েছে এ পর্যন্ত? ভয় করেন না তো? অদৃশ্য জিনিসকে মানুষ বেশি ভয় করে। অণু তো চেনে যায় না, সে অণু দিয়ে আণবিক বোমা তৈরি হয়, ওর ভয় অস্থির সারা দুনিয়া। একটা বোমা ফাটলো হিরোশিমা নাগাসাকিতে, লক্ষ লক্ষ লোক শেষ হয়ে গেল চোখের পলকে। আর আল্লাহর বোমা তার চেয়ে কঠিন হবে না? আল্লাহকে ভয় করুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পানি দেও। أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليهم الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين سورة النحل 36। প্রতিটা দিন নতুন নতুন কথা শুনতে হচ্ছে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে এগুলো শোনার সুযোগ দিচ্ছেন। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন এবং বাতিলের বিরুদ্ধে কথা বলার দুর্বল কণ্ঠে হলেও সুযোগ দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবীর জন্য, যিনি নবীদের সর্বশেষ এবং নেতা হিসাবে এবং কিয়ামতের দিনের শাফাআতকারী ও মানব জাতির নেতা হিসাবে মানুষকে সর্বশেষ হিদায়াত দিয়ে গেছেন, সঠিক ও বেঠিক রাস্তা বাতলে দিয়ে গেছেন, হক ও বাতিলের স্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন। সে শেষ নবী
প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই যাবতীয় দরুদ ও সালাত। শুনতে হচ্ছে দেশে নাকি চেতনার সংঘাত চলছে। 47-এর চেতনা আর 71-এর চেতনার সংঘাত। যে কোনো মূল্যে অপশক্তিকে নিশ্চিহ্ন করতে হবে। বলা হচ্ছে ধর্মকে রাজনীতির হাতিয়ারে পরিণত করবেন না। অথচ আমরা গ্রামাঞ্চলে বসবাস করি, কোনো তো সংঘাত দেখি না। সংঘাত তো সরকারে সৃষ্টি করেছে মূর্তি বানিয়ে। মূর্তি ভাস্কর্য কেন উঠালে? কে বলছিল তোমাকে এগুলি করতে? এত ধর্মীয় বিষয়, মূর্তিকে রাজনীতির বিষয় নাকি? ধর্মকে রাজনীতি আনলে তো সরকার, সাধারণ লোক তো আনেনি। এটা পাগলকেও যদি বলি মূর্তি পূজাকে হালাল হারাম, সে বলবে হারাম। সরকারের প্রত্যেকে সালাত আদায় করে, তার প্রত্যেকে জানে মূর্তি হারাম। মূর্তি বানায় হিন্দুরা, মুসলমানরা মূর্তি সামনে যে সম্মান দেখায় না, সেজদাও করে না। মুসলমানদেরকে জবরদস্তি মূর্তি পূজা করতে বাধ্য করে যখন হবে, তখন মুসলমান চুপ করে বসে থাকবে নাকি? রাজনীতি করছে কারো ধর্ম নিয়ে? কোন আলেম ওলামা এগুলোর মধ্যে নাই। কোরআনের চিরন্তন বিধান বলে দেওয়াটাই মুসলমানদের দায়িত্ব, আলেমদের দায়িত্ব, যে কোনো মুসলিম রাজনীতিকের দায়িত্ব। নিজেরা সে দায়িত্ব পালন করতে পারছেন না, শূন্যে গদা ঘোরাচ্ছেন, অন্যকে দায়ী করছেন। আমরা এ বিষয়ে সির্ফ কোরআনের বাণী শোনাতে পারি, আমরা সির্ফ উপদেশ দেব জনগণকে। আমাদের উপদেশ সকল মানুষের উদ্দেশ্যে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, যে জাতি হন না কেন, প্রত্যেকেরই সৃষ্টিকর্তা আল্লাহ, প্রত্যেকেরই পিতা আদম, প্রত্যেকেরই বিধান কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহ একটা বিশেষ গোষ্ঠীর জন্য আল্লাহ পাক পাঠাননি। আর আমার নবী, শেষ নবী, বিশ্ব মানবতার নবী, তিনি শুধু আরবদের নবী ছিলেন না। যিনি যে ভাষায় কথা বলুন, যে অঞ্চলে জন্মগ্রহণ করুন, যাবতীয় রং, বর্ণ, ভাষা, অঞ্চলের বিশেষে, এমনকি জিন ইনসানের নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে অস্বীকার করে, তাকে বাইপাস করে কোন মুসলমান অন্য কোন নেতার নির্দেশ মানতে বাধ্য নয়। সবাইকে আমরা মানব যদি তিনি কোরআন এবং সুন্নাহ মানেন। কোরআন সুন্নাহর পরিপন্থী কোনো আইন করা হবে না। মদিনার সনদে যে দেশ চলবে, ভোটের সময়গুলো কারা বলেছিল? মদিনার সনদে কি মূর্তি আছে? মদিনার সনদে কি ভাস্কর্য আছে? এগুলো হয়তো বিতর্ক কেন সৃষ্টি করা হচ্ছে? এক একটা মূর্তি বানানোর পিছনে, ভাস্কর্যের পিছনে কত লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। এই টাকা কার? এর মালিক কে? জনগণ নয়? যত মাটি একর করা হচ্ছে, মাটির মালিক কে? জনগণ নয়? জনগণ দুর্বল, কথা বলতে পারে না। এই সাইলেন্ট মেজরিটি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে, কথা বলবে, তখন প্রত্যেকটি পয়সার হিসাব নেওয়া হবে। এখন তো গরম গরম বক্তব্য দিচ্ছেন। এসব বক্তব্য এককালে ফেরাউনও দিয়েছে। মুসার বিরুদ্ধে দুর্বল ছিলেন তিনি। এসব বক্তব্য নমরুদও দিয়েছে। ইব্রাহিমের বিরুদ্ধে দুর্বল ছিলেন তিনি। কিন্তু দুনিয়ার মানুষ নমরুদ, ফেরাউনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, কিন্তু ইব্রাহিম এবং মুসাকে সম্মান ভরে বুকে নিয়েছে। এমনকি কোনো হিন্দুও তার সন্তানের নাম ফেরাউন রাখে না, কোনো বৌদ্ধ খ্রিস্টানও তার সন্তানের নাম নমরুদ রাখে না, হামান রাখে না। এত ঘৃণ্য। খুবই ভোটের বড়াই করেন। আমার ভোটে পেয়ে এই ক্ষমতায় আসছে। ভোট ক্রান্তিকালকে যদি সাহস থাকে, বাংলাদেশে কতজন মানুষ মূর্তি ভাস্কর্য চায়
আর কতজন চায় না কালকে গণভোট করেন। যদি এতই গণতন্ত্রের বড়াই হয় আপনাদের, কোনো আলেম একটি কথাও বলবে না, শুধু আপনারা সারাদিন রেডিওতে চিৎকার দেন মূর্তিতে এই নেকি আছে, ভাস্কর্য করলে দেশের এই উন্নতি আছে বলেন, এরপর দেখি জনগণ কোন দিকে ভোট দেয়। গণতন্ত্রের নাম করে এইভাবে জনগণের আকীদা বিশ্বাসের বিরুদ্ধে সংগ্রাম বাংলার 50 বছরের মধ্যে কেউ করেনি। অবশ্যই আলেমরা প্রতিবাদ করবে। 2005 সালের জানুয়ারি সংখ্যা মাসিকার তাহারিকে আমরা লিখেছিলাম ভারতীয় চেতনা বনাম মুক্তিযুদ্ধের চেতনা। এই আর্টিকেল বের হওয়ার পরপরই 22 ফেব্রুয়ারি আমরা অ্যারেস্ট হয়ে যাই। এরপর থেকে 3 বছর 6 মাস 6 দিন কারাগারের অন্তরালে আমরা থাকতে বাধ্য হই। যদি তত্ত্বাবধায়ক সরকার না আসতো, যদি ওই রাজনৈতিক দলীয় সরকার থাকতো, হয়তো আমাদেরকে দুনিয়া আসতেই তো তারা দিত, হয়তো ফাঁসিতে মেরে দিত। অত গণতন্ত্রের বড়াই করবেন না। সব কিছুর ঊর্ধ্বে ইসলাম, মানুষের শেষ আশ্রয় ইসলাম, মানুষের শেষ আশ্রয়। গণতন্ত্র নয়, সমাজতন্ত্র নয়, সেকুলারিজম নয়, কিছুই নয়। শেষ আশ্রয় ইসলাম ইজ দ্য ফার্স্ট, ইসলাম ইজ দ্য লাস্ট। এর মাঝখানে কোনো তন্ত্রমন্ত্র নাই। মুসলমান জীবন দিতে পারে, ইমান দিতে পারে না। আসুন, চিরন্তন বিধান সম্পর্কে কোরআন কি বলছে আপনার কি বিশ্বাস করেন? কোরআনে কোন মিথ্যা কথা আছে? যারা মনে করে কোরআনে মিথ্যা আছে তারাই মিথ্যাবাদী। কোরআনের প্রথম বক্তব্য যালিকাল কোরআন কিতাবুল লা বলেন রাইবা ফিহি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। বলেন নাকি পাবেন, প্রতি হরফে 10 নাকি পাবেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কোরআনের প্রথম চ্যালেঞ্জ বিশ্ববাসীর সামনে, এই কিতাব তোমাদের সামনে আসছে, ওই কিতাব নয়, এই কিতাব। যালিকা অর্থ ওই, কিন্তু মর্যাদার অর্থে ওইকে এই বলতে হয়, অর্থ আসবে সেটা, এই কিতাব। ঠিক যেরকম মুরব্বীদেরকে আপনি তুই বলেন না, আপনি বলেন, তাই না? ঠিক একই সেন্সে হাজার বদলে এখানে যালিকা আসছে। সেই মহান কিতাব, ওই মহান কিতাব যা নাজিল হয়েছে লহে মাহফুজ থেকে মানুষের কাছে, সেই যে উপরে ছিল আল্লাহর কাছে, সেখান থেকে দুনিয়া এসেছে, এইটা বোঝানোর জন্য এখানে যালিকা শব্দ আসছে। সেই মহান গ্রন্থ, এই সেই মহান তোমার সামনে আল কোরআন লা রাইবা ফিহি, এতে কোনোই সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই। প্রথম এই কথা বলেই কোরআন তার বক্তব্য শুরু করে দিয়েছে। আর শুরুতে বলা হচ্ছে এই কোরআন মুত্তাকিদের হেদায়েত করবে, ফাসেকদের হেদায়েত করবে না। যারা কাফের, যারা ফাসেক, তাদের জন্য কোরআন কোনো কাজে লাগে না। ডায়রিয়ার রোগী যেমন বিরিয়ানি কাজে লাগে না, আর ফাসেকের জন্য কোরআন কোনো কাজে লাগে না। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে। ইহুদিরা আল্লাহকে দেখতে চাইছিল, আল্লাহ সঙ্গে সঙ্গে সে 70 জন নেতাকে ওইখানেই মেরে ফেলে দিয়েছিলেন। পরে মুসা বললেন, হে আল্লাহ, এটা কি করলেন? ওর তো লোকরা আমাকে দায়ী করবে যে মুসার সঙ্গে গিয়ে মুসাকে মেরে ফেলেছে। আল্লাহ পাক মুসার দোয়া কবুল করলেন, পরে আবার তাদেরকে বাঁচিয়ে দিলেন চোখের সামনে একেবারে। কোরআনে কোনো মিথ্যা কথা থাকে না। সূরা বাকারা পড়ুন, 55-56 আয়াত পড়ে দেখেন। আল্লাহ বাঁচাতে পারেন, আল্লাহ মারতে পারেন, আল্লাহ দুনিয়াতে এগুলো সব দেখিয়ে দিয়েছেন। আদম থেকে মুহাম্মদ পর্যন্ত 1,24,000 নবী রাসূলের সকলের কি দাওয়াত ছিল? আল্লাহ বললে বিশ্বাস করবেন তো? শোনেন আল্লাহ কি বলছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। আমরা প্রত্যেক জনবসতিতে, জনপদে, প্রত্যেক দলের কাছে রসুল পাঠিয়েছি একটি মাত্র দাওয়াত দিয়ে, মানে ইয়াবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর দাসত্ব করো, তাগুত থেকে বিরত হও। একটাই দাওয়াত, আর কোনো দাওয়াত নেই।
মুসলমানদের একটাই দাওয়াত, আপনি যে দল মত করেন করে নিয়ে, কিন্তু একটাই দাওয়াত থাকবে সর্বক্ষেত্রে, আমি আল্লাহ দাসত্ব করব, তাগুত থেকে বিরত থাকবো। তাগুত কাকে বলে? তগিয়ান থেকে, যা আল্লাহর অবদ্ধতা করার যে কাজ, সেটি তাগুত। তাগুতের শাব্দিক অর্থ সবাই জানেন। তাগুত অর্থ মূর্তি, তাগুত অর্থ শয়তান, তাগুত এই সেন্সের যা আসে সবই। আপনি বলবেন তাহলে মূর্তি আজকে নতুন না, তো বহু পুরনো, অত তো করা খুব ভালো। হ্যাঁ, শয়তান ইবলিস মানুষকে উস্কে দিয়ে দিয়ে এগুলো করিয়েছে। নূহের যুগেই এটা খুব বেশি হয়ে যায়। তার ইতিহাস যদি কোরআনে না আসতো, আমরা এগুলো কিছুই জানতে পারতাম না। এটা পরেই বলছেন নূহের যুগের ইতিহাস। এই আয়াতের শেষে আল্লাহ কি বলছেন? ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালাহ। আমরা আমাদের রসুলকে পাঠিয়েছি প্রত্যেক জনপদে, কিন্তু তাদের দাওয়াত কিছু লোক শুনেছে এবং হেদায়েত প্রাপ্ত হয়েছে। ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালাহ, আর কিছু লোকের উপরে পথভ্রষ্টতা নির্ধারিত হয়ে গেছে। ফাসিরু ফিল আরদি ফানজুরু, হে মানুষ তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আল্লাহর উপরে মিথ্যারোপকারীদের পরিণতি কি হয়েছে একবার তোমরা দেখো। আমরা দুনিয়া ঘুরে বেড়াচ্ছি, কিন্তু লুতের ধ্বংসস্থল জর্ডান কি কখন গেছি? যে দেখে আসেন। সেই লুত আলাইহিস সালাম কবে গে? ইব্রাহিমের ভাতিজা, ৪,৫০০ বছর আগের সেই ধ্বংসস্থল এখনো পর্যন্ত ৭৭ কিলোমিটার লম্বা, ৫০ কিলোমিটার চওড়া, ১২ কিলোমিটার গভীরতা নিয়ে এখনো সেই ধ্বংসস্তূপ পড়ে আছে। ৬টি শহর একসঙ্গে আল্লাহ জীবন্ত উপরে উঠিয়ে উপর করে ফেলে দিয়েছিলেন। একটা জিবরিলের একদিনে একটা বজ্রনিনাদ, বেশি লাগেনি। ধ্বংসস্তূপের আরো বিবরণ আপনি পাবেন যারা সৌদি আরব সফর করেছেন। হিজর উপত্যকা পাস করে দেখেন, আমাদের যুব সংঘের ক্যালেন্ডারে মাদানে সালেহের একটা ছবি দেওয়া হয়েছিল, গত বছর হয় না। সেই যুগে আজকে সালেহ আলাইহিস সালাম হচ্ছেন ইব্রাহিমের আগের যুগের লোক। সেই যুগে যে ধ্বংস স্তূপ এখনো পর্যন্ত আছে। তারা তৎকালীন সময়ের বৈজ্ঞানিক প্রতিভা তাদের এত বেশি ছিল যে বড় বড় পাহাড় কেটে সেখানে তারা ঘর তৈরি করেছিল পাহাড়ের মধ্যে। ওই পাহাড়গুলো, ওই ঘরগুলো এখন ওইভাবে অক্ষত আছে। মাদানে সালেহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুক যুদ্ধে যান, তখন ওই হিজর উপত্যকাও অতিক্রম করেন। মুসলমানদের তিনি বললেন সঙ্গে ৩০,০০০ সৈন্য, এই কিন্তু হিজর উপত্যকা, এইখানে সালেহ আলাইহিস সালামের গজব নাজিল হয়েছিল। খবরদার তোমরা এখানে পানি পান করবে না, কানতে কানতে পাস করে দ্রুত চলে যাও, হাসতে হাসতে যাওয়া যাবে না। এখানে পানির মধ্যে আল্লাহর গজব আছে। কেন হয়েছিল? নবীদের কাহিনী আমাদের লিখিত আছে, বইগুলি দয়া করে কিনবেন, পড়ে দেখেন কি পাপ তারা করেছিল। একটাই অহংকার তাদের ছিল, মান আসাধ্য মিন্না কুওয়া, আজকের বিশ্বে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? আল্লাহ পাক অহংকার বরদাস্ত করেন না। ক্ষমতায় গিয়েছে বলে অহংকার দেখাচ্ছি, এই অহংকার কতক্ষণ চলবে? করোনার একটা ধাক্কা তুমি শেষ, এই তো তোর ক্ষমতা। এত আস্ফলন কেন? আল্লাহর বিরুদ্ধে অহংকার করবেন না। তাগুত, মূর্তি তাগুত
ভাস্কর্য তাগুত, ওই মার্কা যত সব, একটা বাঁশও যদি সামনে খাড়া করে দিয়ে বলেন এটাই আমার সম্মানের বস্তু, ওটাও তাগুত। ভুলে গেলে চলবে না। মাত্র কয়েক বছর আগের ঘটনা, বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু উদ্বোধনের দিন ধপাস করে 95 ফুট নিচে নেমে গেল। যাতা কথা মনে করেন নাকি? ইঞ্জিনিয়াররা সর্বোত্তম প্রচেষ্টা দিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে যে ব্রিজ তৈরি করা হলো, কে তাকে এক ধাক্কা মিনিটের মধ্যে 95 ফুট নিচে নিচে চলে গেল। আজকেও পদ্মা সেতু নিয়ে খুব লম্বজম্ব করা হচ্ছে। বলা হচ্ছে পদ্মা সেতু পাড়ে এসে বিশাল ভাস্কর্য দেখে জাতির জনকের চেহারা মনে আসবে, মনটাও ভরে যাবে। জি না, আল্লাহর রহমতে পদ্মা সেতু হয়েছে, মানুষের দয়া হয় নাই। এই জন্য সর্বগ্রে আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহ প্রশংসা করতে হবে, অন্যের প্রশংসা নয়। এই সঙ্গে শিরক যদি যুক্ত হয় আল্লাহর পক্ষে আদৌ অসম্ভব নয়। যতই নিচে থেকে গড়ে তোলেন ভিত, পত্রিকা পড়লাম 118 মিটার নিচ থেকে পিলারের নিচে গড়ে তোলা হয়েছে। এর নিচেও তো আল্লাহর জমিন আছে, আছে না? পৃথিবীতে আল্লাহ। বেশি অহংকার করলে পুরা পদ্মা সেতু গার্দ হয়ে যাবে, আর কিছুই থাকবে না দুনিয়া। উচিত হবে নেতাদের আল্লাহর শুকরিয়া আদায় করা। দুইটা মসজিদের অবকাঠামো ভেঙে সেখানে ভাস্কর্য খাড়া করার যে গজব ডেকে আনা হচ্ছে, আল্লাহ কিন্তু বরদাস্ত করবেন না। আর ওইটি দেখে চারিদিকে শুরু হয়েছে মূর্তি আর মূর্তি। বাপরে বাপ, রাস্তাঘাটে মোড়ে মোড়ে মূর্তি। কি এটা হিন্দুস্তান? 47-এর চেতনা ছিল হিন্দুস্তান থেকে পাকিস্তান করা, মূর্তির স্থান থেকে বেরিয়ে এসে ইসলামের একটা স্বাধীন স্টেট করা, যাতে ইসলাম অনুযায়ী দেশ পরিচালিত হয়। আজকের যারা 71-এর মূল নায়ক ছিলেন তারাও কিন্তু 47-এরই সন্তান, তাই না? শেখ মুজিব 47-এর চেতনা বাস্তবায়নের জন্য সম্মুখ সারির যোদ্ধা ছিলেন না? ফজলুল হক সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, কারা? তাদেরকে ভুলে গেলে 71-এর কি অস্তিত্ব থাকতো নাকি? বরং একটাই চেতনা, জালেমের বিরুদ্ধে মজলুমের চেতনা, এর বাইরে আর কোনো চেতনা নেই। পাকিস্তানিরা জুলুম করেছে, মজলুম বাংলাদেশিরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, সুযোগ নিয়েছে স্বার্থপররা। এখনো পর্যন্ত যেসব মুক্তিযুদ্ধে বেঁচে আছেন তারা পরিষ্কার বলছেন যে আমরা কোনো সনদ নেই না, নেব না জীবনে। আমরা সিরেফ সামনে জুলুম দেখেছি, প্রতিরোধ করেছি। ইসলাম আমাকে শিখিয়েছে যখন তুমি অন্যায় দেখবে তুমি হাত দিয়ে প্রতিরোধ করো। আমি হাত দিয়ে প্রতিরোধ করছি, এটা আমার ইসলামের শিক্ষা। কারো ভাষণ শুনে, কারো ঘোষণা শুনে আমরা মুক্তিযুদ্ধে যাই নাই। তারা এখনো বেঁচে আছে, তারা কোনো সনদ দেয় নাই, এখন নেবে না তারা। তো ভুয়া মুক্তিযুদ্ধের দেশ ভরে গেছে। সবার কর্তব্য হবে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর কাছে বিনত হওয়া, আল্লাহর রহমতে দেশের স্বাধীনতা টিকে থাকবে। চারিদিকে কুফরিস্তান, একদিকে সাগর, মনে রাখবেন। পাশে সেকুলারিজমের নাম করে মুসলমানকে জীবন্ত পিটিয়ে হত্যা করা হচ্ছে না? বাবরি মসজিদ ভেঙে গুঁড়ো করে দেওয়া হলো, এ কি সেকুলারিজম নাকি? যদি মন্দির ভাঙতো বাংলাদেশে খুব কথা হইতো। বাংলাদেশের মুসলমানরা কোনো মন্দির ভাঙে না, কিন্তু ভারতের হিন্দুরা মুসলমানদের মসজিদ ভাঙে। তারা আজান বন্ধ করে শব্দ দূষণের নাম করে, অত সারাদিন ঢোল টাগর পিটিয়ে ড্রামবাজি করা, গান বাজনা করার সময়, পূজার সময়, এটাতে শব্দ দূষণ হয় না। 2 মিনিটের আজান দেবে, এটা শব্দ দূষণ, আজান বন্ধ। এর নাম কি সেকুলারিজম? ওই চেতনা বাস্তবায়ন করার জন্য মুসলমানরা কখনোই বাংলাদেশ স্বাধীন করে নাই। যদি সেই
47-এর 71 ভাগাভাগি করে যদি নেতারা বক্তব্য রাখে, নেতারাই দেশে অশান্তি সৃষ্টির মূল নায়ক, সাধারণ মানুষ নয়। আলেমদেরকে দায়ী করা হচ্ছে। আলেমরা হক কথা বলবেই, আলেমরা কোরআনের কথা বলবে, আলেমরা হাদিসের কথা বলবে। কোরআন হাদিসের জন্য আলেমরা জীবন দেবে, তোমরা দিবে না। অত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করতে গিয়ে আমাদের বাপদাদাদের চেতনার বিরুদ্ধে বিশুদ্ধার করবেন না। আমরা আমাদের বাবাদের সন্তান, আমরা জানি আমাদের বাবাদের জীবনটা কিভাবে কেটেছে। চোখের সামনে যখন বন্দে মাতরম বলে সমানে তরবারি দিয়ে মুসলমানদের কচুকাটা করা হচ্ছে, সেদিন কলকাতার মেয়র যদি হোসেন শহীদ সোহরাওয়ার্দী 2 হাত মিলে দিয়ে সামনে গিয়ে না দাঁড়াতেন, কত শত মুসলমান যেদিন শেষ হয়ে যেত হিসাব ছিল না। আমার 94 বছরের বৃদ্ধ পিতা সচক্ষে দেখেছি 1963 সালে যেদিন সোহরাওয়ার্দী বৈরুতের হোটেলে মৃত্যুবরণ করলেন, তিনি ভেউ ভুগির কেঁদেছেন আমাদের সামনে। বাবা, তোমরা জানো না, আমি সচক্ষে দেখেছি কলকাতায় যদি ওই দিন সোহরাওয়ার্দীর সামনে না দাঁড়াতেন, হাজার হাজার মুসলমানকে কচুকাটা করে ফেলে দিত। শেখ মুজিবের অসমাপ্ত জীবনে পড়ে দেখুন, তার মধ্যেও এরকম ঘটনা তিনি বহু উল্লেখ করেছেন। তিনি হিন্দুদের চেতনা ভালো করে জানতেন, অ্যাগ্রেসিভ, তার মুসলমানকে হত্যা করার জন্য কিভাবে হিংসাত্মক আচরণ করেছে। 46-এর রায়টের বিনিময়ে 47-এর স্বাধীনতা আসে, অমনি আসেনি। এখন অবশ্যই 47-এর চেতনাকে আপনি ঘৃণা করছেন। শুনে দেখুন, আপনার বাপ যদি বেঁচে থাকে বা দাদা যদি বেঁচে থাকে, তারাই বলবে সে চেতনা কি ছিল। ওই চেতনা টেনে আনবেন না এখানে। দয়া করে মুসলমানদের স্বাধীনভাবে বাঁচতে দিন, তাদের ধর্মের স্বাধীনতা দিন, তাদের কথা বলার স্বাধীনতা দিন। ইনশাল্লাহ আল্লাহ রুজির মালিক, আপনার রুজির দরকার হবে না আমাদের। আগে এক বিঘে ধান জমিতে আমরা 8 মণ ধান পেতাম। আল্লাহ পাক এখন আমার 1 কাঠা জমিতে 8 মণ ধান দিচ্ছে। ধান মানুষে দিচ্ছে না, আল্লাহ দিচ্ছে। অত আল্লাহ তার বান্দাকে কখনোই না খেয়ে রাখবে না। সরকার থাকবা জাহান্নামে জায়গা, কিছুই যায় আসে না। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ তন্দ্রাও নেই, নিদ্রাও নেই, তিনি বান্দাকে সবসময় খাওয়াবেন ইনশাআল্লাহ। খুবই দুঃখ লাগে যখন চেতনায় আঘাত দেয়, মানুষ বরদাস্ত করতে পারে না। কিছু আলেমের চরিত্র আমরা দেখি, আমাদের দুর্ভাগ্য এটা। 2004 সালের 5 সালের জানুয়ারিতে যখন আমরা সম্পাদকীয় লিখি, তার কিছু আগে সেই সময়কার 4 দলীয় জোট সরকারের 3টা দল তো ইসলামী ছিল, তাই না? বড় ইসলামী দলের বড় নেতা আমির এবং সেক্রেটারি 2জন চলে গেলেন ভারতে। ভারতের বিজেপি নেতা বাজপেয়ী এবং আরেকজন তাদের সঙ্গে বৈঠক করে ফিরে আসলেন ততদিন। তখন নিয়ে আমাদের সন্দেহ হয়েছিল, বাংলাদেশের ইসলামী নেতা ভারতের ইসলাম বিদ্বেষী নেতার সঙ্গে কেন বৈঠক করল? জি, প্রমাণ পাওয়া গেল। ফতোয়া দিলেন, ওরা তো শহীদ মিনারে গিয়ে ফুল দেবে, তো তোমরা গিয়ে কোরআন খানি করো। কি বলেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাদের নওয়াজুবিল্লাহ বললেন। এটা কি আপোষ, তাই না? আপনারা বলুন, তৌহিদ এবং শিরকে আপোষ হয়, হক এবং বাতিলে আপোষ হয়, কিন্তু না, এইসব আলেমরা বাতিলের সঙ্গে আপোষ করতে গেছিল। সেই বাতিলে তাদেরকে ফাঁসি দিয়ে মেরেছে, ঠিক না? আজও আলেমরা যারা যাচ্ছেন সরকারের সঙ্গে লিয়াজো করার জন্য, তারা অনেকে প্রস্তাব দিচ্ছেন মুজিব মিনার করতে হবে, আল্লাহর 99টা নাম তার সঙ্গে লাগাই দিতে খাড়া করতে হবে। এটা আপনি কোথায় পেলেন? আপোষমুখী প্রস্তাব চলবে না। আল্লাহ রাসূল বলছেন, তোমরা আল্লাহ পাকের 99টা নাম যে ব্যক্তি মুখস্থ করে রাখবে অনুধাবনের সাথে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলেননি তোমরা মিনার বানিয়ে খাড়া করে রাখো, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে। 99 নাম কজন লোক জানে? বাবা, মুখস্থ করো, পড়ো এবং অনুধাবন করো। সেটা না করে খাড়া করে রাখছো। পুরা আস্ত কোরআনও যদি আপনি খাড়া করে রাখেন, তাও কার মুখস্থ হবে বলে?
কোরআন এসছে পড়ার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য, ঠিক না? সেদিনের আপোষকামী নেতাদের যা পরিণতি হয়েছিল, আজকেও আপোষকামী আলেমদের একই পরিণতি কিন্তু আগামী দিনে অপেক্ষা করছে। সাবধান হয়ে যান আপনারা। হ্যাঁ, আজকে দেখলাম পত্রিকায় আলেমদের বিরুদ্ধে অলরেডি মামলা দায়ের করা হয়ে গেছে। কি মামলা? তাজ্জব মামলা। আহমদ শফিকে হত্যা করা হয়েছে। হত্যার আসামি 70 জন আলেম। তার মধ্যে ওই আলেমটাও আছেন যিনি এখন অগ্রণী ভূমিকা পালন করছেন। বুঝতে পারছেন? এই মামলা কারা দিচ্ছে, কিভাবে হচ্ছে, কাদের উস্কানিতে হচ্ছে, বুঝতে কারো বাকি থাকে না। যখনই আমরা সম্পাদকে লিখেছিলাম তখন আমাদেরকে জেলে ঢুকানো হয়েছিল 10টা মামলা দিয়ে। গোপালগঞ্জে গেছি আমি ব্যাংক ডাকাতি করতে, একই রাত্রে আমি ব্যাংক ডাকাতি করেছি পরশা জীবনে যায়নি। এখানে ডাকাতি করে এসে গেছি উল্লাপাড়া জীবনে যায়নি। এক রাত্রিতে 2 ব্যাংক ডাকাতি করেছি আমি, আমার মতো লোক। শুধু তাই না, ডাকাতি করে ওই রাত্রি রাষ্ট্রে চলে আসছি। পরদিন সকাল 9টায় সাংবাদিক সম্মেলনে ভাষণ দিয়েছি। তা আমি কি সাংঘাতিক ডাকাত! এক রাত্রে 2 জেলা ডাকাতি করি, পরদিন এসে সুন্দরভাবে ভাষণ দেয়। এই হলো আলেম সরকারদের চরিত্র। পরে হেরিকে টমাস বলে দিয়েছেন ওরা চেয়েছিল আমাকে 14 বছর কারাগারে রাখতে, এজন্য খুনের মামলা দিয়েছিল। যাকে খুন করেছে বগুড়ায়, সে বলছে আমি তো দেখি নাই কে খুন করেছে, আর স্বার্থ শ্রদ্ধা মানুষ, উনি কেন আসবে আমার ছেলেকে খুন করতে? কোনো কিচ্ছু নাই, সাক্ষী মাকি কিচ্ছু নেই, তবু 3 বছর 6 মাস 6 দিন গেল। এই হলে দেশে আদালত। মামলা শেষ করতে গেল 8 বছর 8 মাস 28 দিন। কিসের আদালত এগুলা? আলেমদেরকে বললো আপোষহীন থাকেন, বাতিলের সঙ্গে আপোষ করবেন না। আল্লাহর রহমত আসবে, ইহকালে আপনি মর্যাদা না পেল, পরকালে জান্নাতুল ফেরদৌস ইনশাআল্লাহ আপনার জন্য থাকবে। আল্লাহর রহমত। মুসলমান জান্নাতের জন্য কাজ করে, দুনিয়ার জন্য জীবন দেয় না। আর এই চেতনা আমাদের আছে, এই চেতনা বিনাশ করার চেষ্টা করবেন না। আমরা আমাদের উন্নত মস্তক যেখানে সেখানে চলতে পারি না। যারা জ্ঞানীগুণী লোক তারা কেউ এগুলো স্বীকার করে না। রবীন্দ্রনাথ ঠাকুরের রথযাত্রা কবিতা পড়েন নাই? রথযাত্রা সমারোহ মহা ধুমধাম, ভক্তরা সব লুটিয়ে পড়ে করেছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। এটা কার কবিতা? রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা না? কি মুসলমান ছিল? তার এই কবিতার মধ্যে তিনি বলে দিচ্ছেন আমি মানুষকে খুশি করার জন্য মূর্তির সামনে যাই, আসলে অন্তর মূর্তির সামনে যেতে চায় না। যে কোনো জ্ঞানীগুণী মানুষ মূর্তি পূজা করতে পারে না, করে রাজনীতির জন্য, দল করার জন্য, খুশি করার জন্য। 5000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে, তার বাপকে ডেকে বলেছেন আব্বা আতাবুদুনা মা তানহিতুন আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আব্বা, আপনি নিজ হাতে মূর্তি বানাচ্ছেন আর তার কাছে গিয়ে পূজা করছেন, অথচ আল্লাহ আপনাকেও সৃষ্টি করেছেন, আপনার কর্মটাকেও সৃষ্টি করেছেন। একটু উত্তর আছে? বাবা খেপে আসছে, আতারাকুন আন্না আলিহাতে ইয়া ইব্রাহিম লাইল্লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, তুমি কি চাও আমি আমার এলাহগুলোকে পরিত্যাগ করি, দেবদেবগুলোকে পরিত্যাগ করি? যদি তুমি তোমার দাওয়াত বন্ধ না করো, আমি পাথর মেরে তোমার মাথা চূর্ণ করে দেব, দূর হয়ে যাও আমার সামনে থেকে তুমি। কোরআনের কথা, এগুলো খণ্ডন করার ক্ষমতা আপনার নাই। থাকলে একটা কোরআন বানিয়ে নিয়ে আসেন। আমরা কোরআনকে মিথ্যা বলি না। চলুন, তার আগে আমরা কারা, যারা বাংলাদেশে বসে আছে, আমরা কারা? বর্তমান পৃথিবীর সকল মানুষ তাদের বাপকে, আপনারা তো আদম বলবেন তাই না? আমরা কিন্তু তা বলবো না। এবার অন্যভাবে বলি, প্রথম পিতা নিঃসন্দেহে আদম, দ্বিতীয় পিতাকে
নূহ আলাইহিস সালাম। নূহের কথা ভুলে গেছি আমরা, আল্লাহ সাক্ষী দিচ্ছেন। দেখো আরেকটু শুনে দিই আপনাদের। ওয়াজালনা যুররিয়াতাহু হুমুল বাকিন, সূরা সাফফাত ৭০ আয়াত। আমরা নূহের সন্তানদেরকে বাকি রাখলাম আর সব শেষ করে দিয়েছি, যত কাফের ছিল সব খতম। তারপরে বলেছেন যুররিয়াত মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা, সূরা বনু ইসরাঈল ৩ আয়াত। নূহের সঙ্গে যারা নৌকা উঠেছিল তারাই তোমরা বেঁচে আসো। আর নূহ ছিলেন একজন কৃতজ্ঞ বান্দা। নূহের ছেলে ছিল কয়টা? 4টা। একটা ছেলে ওই দিন ডুবে মরছে, কেনান, তাই না? এত বদের বহাদ। ওকে বললো, খোকা তুই আমার নৌকা ওঠ। বলে আমি এক্ষুনি পাহাড়ে উঠবো। কিসের নৌকা? দুষ্ট ছেলে যা করে, এক্ষুনি পাহাড়ে উঠবে, কিসের ওই নৌকা? তো ও নৌকা ডুববে, পাহাড় তো ডুববে না। যুক্তি তো জানে, যুক্তি তো শেষ নাই। ও জানে না যে আল্লাহর গজবের সামনে যুক্তি চলে না। বাপ বলছে, আজকে তুমি বাঁচতে পারবে না, তুমি ওঠো আমার নৌকায়। আল্লাহ বলছে, আল্লাহ তুমি যে ওয়াদা করেছিলে তুমি আমার পরিবারকে রক্ষা করবে, ওটা কি আমার ছেলে নয়? আল্লাহ এমন ধমক দিল, সে তোমার পরিবারের অংশই নয়, ছেলে তো পড়ে মরগা। আমালুন গায়রু সালেহ, অর্থাৎ দুষ্কর্মী বান্দা, ওকে তুমি ছেলে বলো না, তুমি তার সম্পর্কে আমাকে আদৌ সুপারিশ করো না। মুসা তাড়াতাড়ি, নূহ তাড়াতাড়ি ক্ষমা চাইল, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, সন্তানের স্নেহে তুমি আমাকে ক্ষমা করো। থাকলো 3 ছেলে, কে? হাম, সাম, ইয়াফেস। মুখস্থ করে ফেলতেন, আমাদের দাদার নাম সব। হাম, সাম, ইয়াফেস। ইয়াফেসের বংশধর যত আরব জাতি, এই বলেছে আমার হাম। বলেছে হামের বংশধর হাবসার, অর্থাৎ যাদের হাবসি বলে নিগ্রো, ইথিওপিয়া এখন যেটা যুদ্ধের মধ্যে হচ্ছে, এরা সব হলো হামের বংশধর। আর ইয়াফেস হচ্ছে রোমকদের, ইউরোপিয়ান কান্ট্রি যারা আছে ওদের দাদা হলো ইয়াফেস। আর এক ছেলে বাকি ছিল, তার নাম শাম। এই শামের বংশধর হচ্ছেন আরব জাতি। আমাদের সৌভাগ্য, আমরাও শামের বংশধর, বলেন আলহামদুলিল্লাহ। এই সেমিটিক বংশে বড় বড় নবী রসুলদের জন্ম হয়েছে, এবং সবচেয়ে আনন্দের বিষয় শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বংশধর, সেমিটিক বংশে জন্ম। খুশির কথা না এটা? তিনি কিয়ামতের দিন যখন ডাকবেন, ইনশাল্লাহ আমরা সবার আগে হাজির হয়ে যাবো, আমি তোমার সন্তান, এসো আমাদের জন্য শাফাআত করো। সাম হচ্ছেন আবুল আরব, আরবদের পিতা। আজকে আরব সাগর দেখছেন না? একসময় ভারত এবং আরব সাগর, মানে আমাদের যাকে আমরা ভারতবর্ষ বলছি, শুধু এইটা বর্তমান ভারত না, আরব সাগর অনেক পরে সৃষ্টি হয়েছে। আরব সাগর সৃষ্টি হওয়ার কারণে ভারত এবং সৌদি আরবের মাঝখানে বিশাল একটা পার্থক্য হয়ে গেছে। আগে কিন্তু একাট্টা ছিল, ঠিক যেন আমাদের ভোলা দ্বীপটা, এটা ছিল আগে মুন্সিগঞ্জের সঙ্গে একাট্টা। ধলেশ্বরী নদীতে এমন এক ভূমিকম্প হলো আল্লাহর হুকুমে, মাঝখানে নদী সৃষ্টি হয়ে গেল, ভোলা হয়ে একদিক চলে গেল, মুন্সিগঞ্জ আরেকদিক চলে আসলো। 1769 খাজে খবর, এটা বেশি দিন আগে না, আর ওটা আরো আগের। এখন সেন্ট মার্টিনসে সবাই যাচ্ছি না আমরা, সেন্ট মার্টিনস আর টেকনাফ একসাথে ছিল। 5000 বছর আগে এক ধাক্কাতে ওটা 16 কিলোমিটার দূরে চলে গেছে। পৃথিবী আল্লাহ সৃষ্টি করে, পৃথিবী আল্লাহ গড়ে, আল্লাহ ভাঙে, তাই না? দুর্ভাগ্য, ইতিহাস যদি না জানা যায় আমরা তো কুয়োর ব্যাঙ হয়ে যাব না।
এই সমস্ত মানুষ কারা? যারা নূহের কিস্তিতে উদ্ধার পেয়েছিলেন। তাদের সংখ্যা কত? ইতিহাস বলছে 40 জন পুরুষ, 40 জন নারী। তারা এসে জুদি পাহাড়ে যেখানে নেমেছিলেন ইরাকের মৌসুল প্রদেশে, সেখানের সেই জনপদটার নাম আজও রয়েছে সামানুন। আরবিতে সামানুন অর্থ 80। ওই নামটা তখন থেকে আজ চালু আছে। সেই 80 জন, আসলে 40 জন বলা তো উচিত, তাই না? 40 জন পুরুষ, পুরুষ থেকে তো বংশ হয়। সেই 40 জনের বংশধর সারা পৃথিবীর আজকে প্রায় 600 কোটি মানুষ। আমাদের কি বাপ দাদাদের দিকে তাকাতে হবে না? তারা সবাই ঈমানদার ছিলেন বলি আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করে নূহের কিস্তিতে স্থান দিয়েছিলেন। যদি আমরা সত্যিকার অর্থে বাপের সুসন্তান হই, আমাদের উচিত ঈমানদার হওয়া। বেঈমান হওয়াটা সুসন্তানের লক্ষণ নয়। নূহ কি দাওয়াত নিয়ে এসেছিলেন? আল্লাহ বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আমরা পাঠিয়েছিলাম নূহকে তার কওমের কাছে। কি দাওয়াত নিয়ে? তুমি তোমার কওমকে ভয় দেখাও, সতর্ক করো তাদের কাছে মর্মান্তিক শাস্তি এসে যাওয়ার আগেই। কিন্তু নেতারা হলো বাদী। নেতারা বলল কি, ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়াআ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা ওয়া ক্বাদ আযাল্লু কাসীরা। হে আমার কওম, খবরদার, তোমরা যে 5টা মূর্তি পূজা করো, ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই 5 জন সৎ লোকের পূজা তারা করত। তোমার খবরদার ছেড়ে না। তারা দোষ দিল নূহকে, কি বলে? ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম। নূহ তোমাদের উপরে রাজনীতি করতে চায়, নেতা হতে চায়। সূরা মুমিনুন 24 আয়াত। তখনকার যুগে সে কবে হিসাব করেন তো? আদমের পরে তো নূহ, সে কি আজকে নাকি? তখনকার যুগের নেতারা এই মূর্তি নিয়ে রাজনীতি করেছে। আর নূহ তাদের উপদেশ দিয়েছিলেন, তাকে বানাইল তিনি নেতৃত্বের অভিলাষী। নূহ বললেন, আমি তোমাদের কাছে কোনো মাল চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আমার পুরস্কার স্রেফ আল্লাহর কাছে রয়েছে। আমি চাই তোমার হেদায়েত পাও, জান্নাতের পথে এসো। কোনো কথাই তার শুনেনি। শেষে কি হলো? ওমিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা। তার আগে নূহ দোয়া করলেন যে আল্লাহ লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তুমি এই পৃথিবীতে কোনো কাফের গৃহবাসীকে বাঁচিয়ে রেখো না। কারণ ওদের যারা সন্তান হবে লাম ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, ওদের সন্তানগুলো হবে ফাসেক, ফাজের, কাফের হবে। একটা কথা বাঁচিয়ে রেখো না। নবীর দোয়া আল্লাহ এমন কবুল করলেন, বললেন নূহ তুমি একটা নৌকা বানাও। আনাসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা। আমার দৃষ্টির সামনে নৌকা বানাও, আমি যেভাবে ওহী তোমায় করছি সেইভাবে নৌকা তৈরি করো। এর আগে নূহ কখনো নৌকা দেখেন নেই। নৌকা কি বানাইতে তিনি জানতেন না। ডাইরেক্ট একেবারে আল্লাহর ডিরেকশন মোতাবেক তিনি নৌকা বানিয়েছেন। নেতারা পাশ দিয়ে যায়, বলে দেখো পাগল কাজ দেখছো, আমার বলিনি একটা পাগল দেখছো, শুকনো ডাঙে ও নৌকা বানাচ্ছে। পাগল ছাড়া কি বলবে? নৌকা বানাতে একদিনই তো হয়নি, বহুদিন সময় লেগেছে। হঠাৎ করে একদিন দেখা গেল ফারাত নূর, সমস্ত চুলা থেকে পানি ভকভক করে উঠতেছে। ওরা কি হলো, পানি করতে এলো, পানি তো নাই। নূহ বলল, আর তোমরা বাঁচতে পারবো না, একদিন তো ঠাট্টা করেছিলে, বাঁচো। তারপরে ঘটনা তো আপনারা জানেন। আল্লাহ হুকুম দিলেন, আগুন, এই পানি ডুবাও সবাইকে, ইন্নাহুম মুগরাকুন, ওদের সবাইকে ডুবিয়ে হত্যা করা হবে, ডুবিয়ে শেষ করে দেওয়া হবে। সব বলে গেল শেষে। যখন শেষ তখন হুকুম দিলেন পানিকে, হে সাগর
তুমি তোমার পানিগুলো গিলে ফেলো, গিজাল মা, পানি শুকিয়ে গেল। এই আকাশ, বৃষ্টি বর্ষণ বন্ধ করো। বৃষ্টি বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে যদি পাহাড়ের কাছে গেলে আল্লাহ বললেন, তুমি নামো আল্লাহ বারাকাতিল্লাহ, আল্লাহর বরকত সামনে নিয়ে তুমি এই যদি পাহাড়ে অবতরণ করো। সেখান থেকে অবতরণ করলেন ওই 40 জন লোককে নিয়ে। পুরো ঘটনা আমাদের বইয়ের মধ্যে আমাদের পাবেন। কি বোঝা গেল? আকাশের বৃষ্টি কার হুকুমে আসে? স্বীকার করতে যদি আপনার ভূতের কোনো সংকোচ থাকে, আর বেঈমান। বৃষ্টি আপনার বৈজ্ঞানিক যুক্তিতে আসে না, বৃষ্টি আসে আল্লাহর হুকুমে। সাগরের পানি উতলে ওঠে, জলোচ্ছ্বাসায় ডুবিয়ে দেয় কার হুকুমে? 2009 সালের আইলাস স্লোগানের কথা, প্লাবনের কথা কি আপনারা ভুলে গেছেন? আমরা স্লোগানে এই সাইক্লোনের মাত্র 1 সপ্তাহের মধ্যে সেখানে গিয়েছিলাম। আমার সাতক্ষীরা আমার পরিচিত এলাকা। ওই পানি বহু নিচে, 25 ফুট নিচে পানি, তারও বেশি। নৌকা চালক আমাদের পরিচিত বলে, স্যার গত কয়েকদিন আগে এই নদী ভাসিয়ে আরো প্রায় 25 ফুট উঁচু হলে পানি, আশপাশ সমস্ত গ্রাম ডুবে শেষ। আজকে কোথায় গেল তা? আল্লাহর হুকুমে এসেছিল, আল্লাহর হুকুমে নিচে চলে গেছে। বিশ্বাস করো? তাহলে আমরা তো চাকরি দেখছি, আমরা তো আল্লাহর হুকুমে বেঁচে আছি। কোথায় মরে যেতাম ঠিক ছিল না। সরকার তো রাজধানী বসেও খেলে, বাজেট করে কতটা দিতে হবে না দিতে হবে। এসব জায়গায় নিজেরা চোখে যে দেখতে হয় ইমান হাসিল করার জন্য। আল্লাহ দেখিয়ে দিয়েছেন। সাইক্লোন বলো, জলোচ্ছ্বাস বলো, ঝড় বলো, বন্যা বলো, যেটাই হোক সম্পূর্ণ আল্লাহর হুকুমে হয়। আল্লাহকে নারাজ করবেন না, আল্লাহর অস্তিত্ব স্বীকার করুন। নিজের দেহের মধ্যে রুহটা লুকিয়ে আছে, জীবন ভোর দেখতে পাইনি, বিশ্বাস করি না। নিঃশ্বাস কখন আসবে কখন যাবে দেখতে পাইনি। করোনা ভাইরাসকে কেউ দেখতে পেয়েছে এ পর্যন্ত? ভয় করেন না তো? অদৃশ্য জিনিসকে মানুষ বেশি ভয় করে। অণু তো চেনে যায় না, সে অণু দিয়ে আণবিক বোমা তৈরি হয়। ওর ভয় অস্থির সারা দুনিয়া। একটা বোমা ফাটলো হিরোশিমা নাগাসাকিতে, লক্ষ লক্ষ লোক শেষ হয়ে গেল চোখের পলকে। আর আল্লাহর বোমা তার চেয়ে কঠিন হবে না? আল্লাহকে ভয় করো। আয়াতগুলো কাল শুনিয়ে যাচ্ছি আমরা। তারা বলেছিল কি, মা হাজিল্লাহ বাশারুল ইসলাম, আরে এ মৌলবি তো তোমাদের মধ্যে একটা মানুষ, ও কি জানে? কত যে টিটকারি করেছে নেতারা, যখন এসে গেল আর কারো পাত্তা পাওয়া যায়নি। বিগত যুগে এমনি করে 6টি কম শেষ হয়েছে। প্রথমে কমে নূহ, যে কথা এখন বললাম, এরপরে কমে আদ, এরপরে কমে সমুদ, এরপরে কমে লুট, এরপরে কমে মাদিয়ান, এরপরে কমে ফেরাউন। এই 6টা জাতি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। শুধু এই মূর্তি পূজা আর তাগুত পূজা, শিরক, আল্লাহর বিধানকে চিৎকারি করে সরিয়ে দিয়ে নিজেদের তৈরি বিধানকে তারা জবরদস্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। হাফিজ ইবনে কাসির তাগুতের ব্যাখ্যা দিয়ে বলছেন, ইয়াতাহাকামুর রাজুলু ইলা মা সিওয়াল কিতাবে ওয়াস সুন্নাহ মিনাল বাতিল। কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে বাতিলের কাছে ফয়সালা নিয়ে যাওয়াটাকেই তাগুত বলা হয়। সকল পর্যায়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, পরামর্শ থাকবে, যদি এই জাতিকে বাঁচাতে চান তাহলে দয়া করে তাগুত ছাড়ুন, আল্লাহর ইবাদত করুন। বাংলাদেশ পৃথিবীর 3য় বৃহত্তম মুসলিম দেশ। এদেশের সৃষ্টি হয়েছে আল্লাহর বিধান প্রতিপালনের জন্য স্বাধীনভাবে। এদেশের হিন্দুরা স্বাধীনভাবে ঢোল বাজায়, কোন মুসলমান যে তাদের ডিস্টার্ব করে না। এদেশের মুসলমানরা
স্বাধীনভাবে আজান দেয়, কোনো হিন্দু ডিস্টার্ব করে না। এদেশের বৌদ্ধরা তাদের বৌদ্ধ পূর্ণিমা করে, তাদের পূজা তারা করে, হিন্দু মুসলমান কেউ তো ডিস্টার্ব করে না। এই শান্তির দেশটাকে অশান্তির দেশে পরিণত করবেন না। আর আলেমদেরকে বলবো, দয়া করে আপোষ পরিকল্পনা দিবেন না, সোজা কথা বলুন, হয় তৌহিদ থাকবে না শিরক থাকবে। আল্লাহর বিধান পালন করতে হবে, কোনো মূর্তি ভাস্কর্য যে নামই দেন কিছুই চলবে না, নইলে আল্লাহর রহমত উঠে যাবে বাংলার জমিন থেকে। দায়ী হবে মূলত নেতারা, কারণ সাধারণ মানুষ দায়ী নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে নূহ আলাইহিস সালামের এই জীবনী থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।